তরকারিতে লবণ না দিলে যেমন তরকারি স্বাদ বাড়ে না, টাকা পয়সা না থাকলে আপনি এই সমাজে টিকে থাকতে পারবেন না। ধরে নিলাম আপনি একজন এসএসসি পরীক্ষার্থী, অথবা আপনার পড়াশোনা শেষ, অথবা আপনার বয়স 40, আপনার ছেলে মেয়ে আছে। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন আপনার টাকার দরকার, আর টাকা পয়সা না থাকলে আপনি অথবা আপনার ছেলে মেয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন। চলেন ভিডিওটা শুরু করি। আপনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করেছেন? আপনার ভবিষ্যৎ কি? আপনি ছোটবেলা থেকে শুনে এসেছেন যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমি যদি বলি এই কথাটা একদম মিথ্যা। চুরিচামারি করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এটা একদম সত্য। আপনি যদি একজন এসএসসি লেভেলের পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে এখনো চিন্তাই করেননি বা কোনো পরিকল্পনাই করেননি আপনার ভবিষ্যৎ কি। কারণ আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার এখনো বয়সই হয়নি। বাপের হোটেলে খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, যেমন তেমন পড়ালেখা করতেছেন, ভাবতেছেন কিছু তো একটা হবে, তবে মাঠে ঘাটে অথবা রিক্সা চালাতে হবে না। আর যারা গুড স্টুডেন্ট, পড়ালেখা খুবই ভালো, ভাবতেছেন ভালো করে পড়ালেখা করে ভালো একটা জায়গায় যাইতে হবে। হ্যাঁ, আপনি ভালো করে পড়ালেখা করলে আপনি অবশ্যই ভালো একটা জায়গায় যাবেন, তবে এটা সবার জন্য না। এর জন্য আপনার বাপের প্রচুর টাকা থাকতে হবে। আপনার মেধা আছে, আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনার বাপের টাকা নেই, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। না পারবেন ভালো একটা ইউনিভার্সিটিতে এডমিশন নিতে, না পারবেন কোনো একটা ভালো জায়গায় সুযোগ নিতে। কিন্তু আপনি যখন দেখবেন যারা আপনার চেয়ে পড়ালেখায় অনেক দুর্বল, আপনার থেকে পড়ালেখা অনেক পিছিয়ে আছে, কিন্তু তাদের এসএসসি লেভেল আপনার চেয়েও পয়েন্ট অনেক কম, কিন্তু আপনি যখন দেখবেন তারা একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে, কিন্তু তাদের ওই ইউনিভার্সিটিতে পড়ার মতো কোনো যোগ্যতা নেই, কিন্তু তারা পড়তেছে এই কারণে তাদের বাপের প্রচুর টাকা আছে, যার কারণে এই বিশ্ববিদ্যালয়ে তারা পড়তেছে। এখানে টাকাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যোগ্যতাকে নয়। যার ফলে এরকম অদক্ষ মেধাহীন বাপের টাকাওয়ালা ছেলেকে দেশের বিভিন্ন বড় বড় সেক্টরে চাকরি দেওয়া হচ্ছে, আর এজন্য নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। আপনি হসপিটাল হেঁটে হেঁটে ঢুকবেন, মরা লাশ হয়ে ফিরে আসবেন, যার একটাই কারণ অদক্ষ অযোগ্য মেধাহীন ডক্টর, যারা টাকার জোরে বড় বড় ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়েছে। সাধারণত দেশে একটা ব্রিজ তৈরি করতে গেলে বাইরের থেকে ইঞ্জিনিয়ার আনতে হয়। তাহলে এখন আপনি বলতে পারেন, তাহলে দেশে যারা ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করে ইঞ্জিনিয়ার হচ্ছে, তাহলে এদের দরকার কি? এটা প্রশ্ন থাকতেই পারে। আসলে এখানেই পয়েন্টটা হলো, আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে ফেলেছি। মেধার থেকে আমরা টাকাকে প্রাধান্য দিচ্ছি বেশি, এজন্য টাকাওয়ালা বাপের বলদা পোলাপান দেশের বড় বড় সেক্টরে চাকরি হয়ে যাচ্ছে। এই জন্য আজ আমাদের দেশের এই অবস্থা। আপনাদের কি একটা কথা মনে আছে, রাখালের ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না? আর দেশের মেধাবী ছেলেরা টাকার অভাবে কেউ নেশা করছে, কেউ বা কৃষিকাজ করছে, কেউ বা ভ্যান চালাচ্ছে, আর কেউ কেউ দেশের মাতৃভূমি ত্যাগ করে বিদেশে পাড়ি জমাচ্ছে। সব ছেলেমেয়েদের স্বপ্ন হচ্ছে একটি সরকারি চাকরি করবে। এদিকে 18 থেকে 21 বয়স তাদের একটি সরকারি চাকরির সুযোগ আসে। পুলিশ, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, বিজিবি হওয়ার সুযোগ আছে, তবে এটি সরকারি ডিফেন্স পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর এই ডিফেন্স পদের সৈনিকরা দেশের মানুষের সেবা ও দেশকে আত্মরক্ষার জন্য কাজ করে থাকে। আর এই সৈনিক হওয়ার জন্য আপনার ভালো ফিটনেস এবং ভালো যোগ্যতা থাকতে হবে, কিন্তু আপনি যোগ্যতা দিয়েও পাশ করলেও আপনার চাকরি হবে না। কেননা উল্টা আপনি দেখবেন এমন কিছু পাবলিকের চাকরি হয়েছে, আসলে তাদের চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই ছিল না, কিন্তু তাদের বাপের প্রচুর টাকা ছিল। এই পৃথিবীতে টাকা থাকবে তো এই পৃথিবী আপনার কাছে স্বর্গ মনে হবে, সেটা হোক বা খারাপ পদের টাকা, সেটা হোক বা ভালো পদের টাকা। আর আপনার কাছে যখন টাকা থাকবে না, তখন আপনার এই পৃথিবীকে নরক মনে হবে। আপনি বিপদে পড়লে আপনার আশেপাশে মুখোশধারী কিছু স্বার্থবাদী ব্যক্তিকে চিনতে পারবেন। তাই একটা কথা আছে, বিপদে পড়লে আপনি মানুষ চিনতে পারবেন। তাই বিপদে পড়া জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনি বিপদে পড়লে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আপনার ভবিষ্যৎ কি? আপনার ভবিষ্যৎ জিরো। আপনি যখন বুঝতে পারবেন আপনার ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, অথবা আপনার কোনো ভবিষ্যতে নেই, যখন পরিবারের চাপ আপনার উপরে আসবে, তখন আপনাকে একটি ডানাছাড়া পাখির মতন মনে হবে। এরপর আপনি বিভিন্ন নেশার মধ্যে জড়িয়ে পড়বেন, আর ধীরে ধীরে আপনার জীবনকে ধ্বংস করে দিবেন। আবার কেউ কেউ সুইসাইডের মতো জঘন্য এবং নিকৃষ্টতম কাজও করবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, ডাক্তারের ছেলে ডাক্তার হচ্ছে, ব্যবসায়ীকের ছেলে ব্যবসায়িক হচ্ছে, শিক্ষকের ছেলে শিক্ষক হচ্ছে, এদিকে পুলিশের ছেলে পুলিশ হচ্ছে, রিক্সাওয়ালার ছেলে রিক্সা হচ্ছে, চোরের ছেলে চোর হয়ে বার হচ্ছে। আপনি রিক্সাওয়ালার ছেলে, আপনি লেখাপড়া অনেক ভালো, আপনার এসএসসি লেভেলের রেজাল্ট অনেক ভালো, কিন্তু আপনার বাসায় টাকা নাই, আপনার পড়াশোনার কোনো দাম নাই। তাই আমি মনে করি আপনি পড়ালেখা করে পাশ করবেন ঠিকই, কিন্তু বেকার থাকবেন চিরকাল। তাই সময় থাকতে ঘুম থেকে ওঠ, বানা পাসপোর্ট, চলো সবাই যাই বিদেশে। কারণ এদের চালাচ্ছে তো প্রবাসীরা, আর প্রবাসীরা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর এই মধ্যবিত্ত পরিবারের সন্তানদেরকে জানাই স্যালুট। দ্যাটস ইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।